প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের কথা চিন্তা করে দেখো, তোমাদের 2026 সালের কথা চিন্তা করে তোমাদের কিন্তু দেখো এই বাংলা উচ্চ মাধ্যমিকের 4 সেমিস্টারের বাংলা এর আগে কিন্তু সেট 1 দিয়েছি। আজকে কিন্তু তোমাদের এই মুহূর্তে মডেল কোয়েশ্চেন পেপার দেখো সেট 2 বেঙ্গলি। তো দেখো উচ্চ মাধ্যমিক 26 সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। দেখো তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার, এখানে তোমরা জানো টপিক ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক উইথ মডেল কোয়েশ্চেন পেপার রয়েছে বেঙ্গলি। আর রয়েছে দেখো তোমাদের 4 সেমিস্টার দেখো 12 ক্লাস। তো চলো দেখে নাও যাক তোমাদের রয়েছে আহ, বাংলা তোমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ দেখো 4 সেমিস্টার। দেখো সময় তোমরা 2 ঘন্টা পাবে। প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো অনধিক মানে কোশ্চেনে দেখে নাও অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 5 নম্বরে থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, হয় এটা না হলে এটা। প্রথম কোয়েশ্চেন রয়েছে হলুদ পোড়া এই গল্প অবলম্বনে নবীন চক্রবর্তী সম্পর্কে। দেখো কি জানো, কি জানতে পারা যায়, তোমাদের কিন্তু থাকছে কিন্তু 5 নম্বরের। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে হারুন সালামের মাসি গল্পে মধ্য গৌরবীর মধ্য দিয়ে চিরন্তন মাতৃসত্তাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বিশ্লেষণ করতে হবে 3+2। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন লেখার চেষ্টা করবে, যেগুলো ভাগ ভাগ করে পার্ট করে দেওয়া আছে। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন অনধিক দেখো 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেম রয়েছে দেখো দুটির মধ্যে একটি। দেখো প্রথমে রয়েছে তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন। দেখো মধ্যবিত্ত মোদির জগতে বলতে কবি কি বুঝিয়েছেন, বেদনাহীন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে। দেখো এখানে রয়েছে 2+3, দেখো হয়েছে 5। এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো। দেখো মৃত্যুর পাশ কাটিয়ে বলতে কি বোঝানো হয়েছে, বাবা এলেন কিভাবে। দেখো 2+3 রয়েছে। এরপরে রয়েছে দেখো দাগ নাম্বার তোমাদের 3, অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো 3-1 প্রথম কোয়েশ্চেন রয়েছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার পার্থক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই। দেখো নানা রঙের 3 নাটক অবলম্বনে মন্তব্যটি তোমাদের তাৎপর্য লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-2, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না কোন পরিস্থিতিতে এবং কেন বক্তার এমন উপলব্ধি হয়েছিল 2+3। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 4-এ অনধিক 150টি শব্দের তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, চারটির মধ্যে কিন্তু দুটি। দেখো প্রথম কোশ্চেন রয়েছে ডাকঘর নাটকের ঠাকুরদার চরিত্রটি স্বরূপ বিশ্লেষণ করো। এরপরে রয়েছে দেখো রূপক এই রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকটি কতখানি সার্থক তা আলোচনা করতে হবে। 3-এ রয়েছে দেখো এখানে আমরা আর সব বন্ধ, কেবল এটুকুই খোলা। দেখো বক্তা কাকে কোন প্রসঙ্গে একথা বলেছে, তাকে উদ্দেশ্য করে বক্তা নিজের কোন ইচ্ছের কথা জানিয়েছেন। এরপরে রয়েছে 4-এ রয়েছে দেখো শীঘ্রই যাতে রাজার চিঠি তোমাদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। বক্তা কোন পরিপ্রেক্ষিতে একথা বলেছেন, এখানে তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের দাগ নাম্বার 5-এ অনধিক দেখো 150 শব্দে তোমাদের লিখতে হবে। দেখো প্রথম কোশ্চেন রয়েছে বাঙালি চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এরপরে রয়েছে দেখো বাংলা চলচ্চিত্র মৃণাল সেনের অবদান উল্লেখ করতে হবে, দুটির মধ্যে একটি। এরপরে রয়েছে তোমাদের 6, দেখো রয়েছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে নির্বাচন করো, নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা তোমাদের করতে হবে, 10 নম্বরে থাকবে। দেখো প্রথমে রয়েছে প্রদত্ত অনুচ্ছেদটি প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে দেখো পরিণতি দানের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করতে হবে। ভারত এক মিলন মেলা। দেখো এখানে রয়েছে ভারত এক মিলন মেলা। এর ক্ষেত্রে দেখো তোমার রয়েছে পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন, অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপন করিয়া লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে যে প্রতিভা আমরা দেখিতে দেখো পাই, ভারতবর্ষের ভারতবর্ষের অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই। এটা লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমরা ওটা না পারলে তোমাদের জন্য এটি রয়েছে, দেখে নাও প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করতে হবে। তবে ওটা বাদ দিয়ে তোমাদের এটা করলে সব থেকে বেটার হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে, দেখো জন্ম রয়েছে, পিতামাতা রয়েছে, শিক্ষা জীবন রয়েছে, কর্মজীবন রয়েছে, এই পয়েন্টগুলো থাকবে। সমাজ সংস্কার রয়েছে, তারপরে সাহিত্যকৃতি রয়েছে, মৃত্যু রয়েছে, এগুলো রয়েছে। তো এগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ। দেখো
যেগুলো তোমাদের সামনে উপস্থাপনা করলাম। আর এরপরে তোমাদের কিন্তু দেখো রয়েছে, পরে করছে হারুন সালেমের মাসি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেবো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর আগের ভিডিও যারা দেখোনি সেট 1, তোমরা কিন্তু সেটাও কিন্তু তোমরা ডেসক্রিপশন লিংকে কিন্তু গেলে পেয়ে যাবে। ঠিক আছে? ডেসক্রিপশন লিংকে গেলে তোমরা সেট 1 পেয়ে যাবে। ওকে? তো তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশায় কামনা করি। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।